দেখো মা, কোথা থেকে পাবে না পাবে আমি শুনবো না। নম নম করে তো বিয়েটা দিয়েই ফেললে, সেরকম কিছুই দাওনি। তোরা তো জানিস আমাদের অবস্থা কিরকম। তোরা তোর দাদার অমতেই বিয়ে করলি, তবুও তো তোর দাদা কিছু টাকা পয়সা পাঠিয়েছে। থাক মা, নিজের ছেলের আর গুণকীর্তন করতে হবে না। নিজেদের পছন্দ করে বিয়েটা করেছিলাম বলেই না আজকে আমাদের বিয়েটা হলো। তোমাদের যা মতিগতি, এ জন্মে আর আমাদের বিয়ে হতো না। কি দিদি, তাই তো? তোমরা কি মিটিং করতে বসেছো? যেটা বলবার জন্য এসেছো সেটা বলে দাও। দাদা, শুধু বললেই হবে না, সঙ্গে করে আজ টাকা পয়সাটা নিয়ে যেতে হবে। দেখো বাবা, আমাদের তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা দেওয়ার মতো ক্ষমতা নেই। আমাদের সংসারটা যে কিভাবে চলছে সে একমাত্র ভগবানই জানে। তোমার নাকে কান্না বন্ধ করো তো। টাকা পয়সা নেই তো কি হয়েছে, বৌদির গলায় চওড়া সোনার হারটা তো আছে। দেখলি দাদা, আমার বইয়ের নজরটা কোন দিকে? সেটা কি করে সম্ভব? ওর জিনিস তোকে কেন দেবো? দেখো মা, সোনা দানার লোকের বিপদ আপদের জন্য। আমার যা ছিল তোরা তো দু বোনেই নিয়েছিস, আর ওর জিনিস তোদের কেন দেবে? থাক না মা, না ঠাকুরজি, এটা রাখো। বিপদ আপদ হলে ওরাই তো আমাদেরকে দেখবে। আর দেরি করে লাভ নেই, আমাদের আবার কাজ আছে। এ আবার কেমন কথা? দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবে। তোমাদের বাড়ি খাওয়া মানে তো ভাত আর আলু সেদ্ধ, আমরাও সব খাই না। শোনো মা, এখন বিপদে পড়লে খবর দিও না। দাদা এলে খবর দিও, তখন না হয় আসবো। সোনি আবার আসবে। দুর্গা দুর্গা। বাড়িতে কেউ আছেন? আপনাদের একটা চিঠি আছে। কিসের চিঠি? বৌমা, ও বৌমা, দেখো তো কিসের চিঠি আসছে। হ্যাঁ মা, আসছি। এই বোনকে ভালো করে স্কুলে দিয়ে আসবে। হ্যাঁ, এইভাবে আর কতদিন চলবে? জানি না, বেশি দূর লেখাপড়াও তো জানি না যে চাকরি বাকরি করবো। বলে এইভাবে আর কতদিন চলবে? পরপুরুষের সঙ্গে এরকম গুজুর গুজুর ফুসুর ফুসুর আর কতদিন করবে? নিন মা, আপনার ছেলে টাকা পাঠিয়েছে। তাই? হ্যাঁ, আর কি লিখেছে গো? টাকাটা দিয়ে কেমন চলে যায় দেখো। কবে আসবে টাসবে কিছু লিখেছে? কি গো দিদি, কাজটা সব হয়ে গেল? বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসবে বোধহয়। ওই যে ওর ছেলের চিঠি এসেছে, ছেলে আসবে। ও তাই? তোমার আর কথা, আমার কি সাত ফুলে কেউ আছে? মেয়েরা তো থেকেও নেই। চলো দিদি, বসবে চলো। আমার ছেলে চিঠি পাঠিয়েছে গো। ওমা, তাই নাকি? তা তোমার ছেলেটা বাবু যাই বলো খুব ভালো। আর বলো না, ছেলেটা তো আমার ভালো, কিন্তু বউটার কি ছিঁড়ে দেখো। চিঠিটা যে কি লিখেছে কিছুই বলে না, টাকাটা শুধু হাতে ধরে দিয়ে চলে গেল। কি রে, তোরা এখনো বসে আছিস? তোরা স্কুলে যাবি না? তোমার বইয়ের সতীত্ব দেখলে আর বাঁচা যায়নি বাবু। সারা পাড়ায় তো ঢিঢি পড়ে গেছে।
আমায় ক্ষমা করো ঠাকুর। বলো দিদি, আমাদেরও তো কাঁচা বয়স ছিল, আমরাও তো স্বামীকে ছেড়ে একা বাড়িতে থেকেছি। হ্যাঁ, আমিও সব জানি, আমার কানেও সব কথা আসে, কিন্তু আমার ছেলেটা না আসা পর্যন্ত আমি ওই অলক্ষী বউটার ব্যবস্থা করতে পারছি না। তোমরা আমার মায়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবে না। ওরে বাপতে, এই তোরা পড়াশোনা করছিস, কর না, আমাদের কথা শুনছিস কেন? আচ্ছা কাকিমা, আপনার সংসারে কি কাজ নেই? পরের সংসারে নাক গলাচ্ছেন কেন? যান আপনার সংসার দেখে যান। আচ্ছা মা, আপনাকেও বলি, ছেলেগুলো দেখছেন পড়াশোনা করছেন, এখন না গল্প করলেই নয়। তোমার বউয়ের ট্যাচটাচি কথা শুনলে? আমি যেটা দেখি সেটা সত্যি কথা বলিয়েছে। হ্যাঁ, এই জন্যই তোমাকে আমি বলিনি, আর এই জন্যই তোমার বাড়ি আসতে নেই। দূর দূর, আমি চলে যাচ্ছি, আর আসবো না তোমাদের বাড়িতে কোনোদিন। ওর নিজের সংসারে কেউ পচে না, তাই সবসময় আমার বাড়িতেই পড়ে থাকে। মা, কাল একাদশী, আটা আনতে হবে। মা, আর দুটো মুড়ি দাও না, এইটুকু থেকে পেট ভরে। আর তো নেই বাবা, যা আছে এই খাও, দুপুরে ভাত দেবো। ওদের দুটো রুটি দাও না। বৌমা, তুমি বরং খোকাকে একটা চিঠি পাঠাও, আর একটু যদি টাকা বেশি পাঠায়, কেননা এই টাকাতে কি সংসার চলে? মা, বাবা কবে আসবে? তুমি যে বললে বাবা আসলে জামা প্যান্ট কিনে দেবে। মা, আমি একটা স্কুলে রান্না করার জন্য দরখাস্ত দিয়েছি, যদি কাজটা হয়ে যায়। আচ্ছা, আমি খোকার কথা বললে তুমি এড়িয়ে যাও কেন বলো তো? মাসিমা, আজ আপনার একটা চিঠি আছে। আর চিঠি আমার? বৌমা, পড়ো তো, কি লিখেছে? কার আবার? দাদাই পাঠিয়েছে মনে হয়। আসছি। ও দিদি, তোমার সঙ্গে আমার গোপন কথা আছে গো, তোমাকে না বলে আর থাকতে পারছি না। এসো এসো, বলি শোনো। পূজনীয় দিদি ভাই, অনেক আশা নিয়ে এই চিঠি আপনাকে লিখেছি। ওর মুখ থেকে আমি আপনার অনেক গল্প শুনেছি, কিন্তু তখন আর কিচ্ছু করার ছিল না, তাই আমরা দুজনে মন্দিরে বিয়ে করব বলে ঠিক করলাম। আমি মন্দিরে অপেক্ষা করছিলাম, আর সেই সময় ঘটে গেল আমাদের চরম সর্বনাশ। সেদিন খবরটা আমি পাঠিয়েছিলাম, আমার কথা লেখার সাহস পাইনি। আজ আমি বড়ই অসহায়। আপনার ছেলে মেয়ের সঙ্গে এই হতভাগিনীর ছেলেকে যদি গ্রহণ করেন, তবে এই অভাগা ছেলে তার পিতৃ পরিচয়টা পাবে। যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটা পাঠাবেন। ঠিকানা দিয়ে দিলাম। ইতি আপনার। এই যে বৌদি, দাদা তো বাইরে থাকে, একটু সময় এই দেওয়ারটাকে দেও না। কি সব আজে বাজে কথা বলছেন? আপনি কেন আমার পিছু পিছু আসছেন? কিন্তু তোমার চোখ মুখ তো অন্য কথা বলে বৌদি, আমি বুঝি তোমার যন্ত্রণাটা কি। ইয়ার্কির একটা সীমা আছে, রাস্তায় এইভাবে দুজনকে দেখলে খারাপ ভাববে। বেশ, আমি মানছি তোমার কথা,
তাহলে রাতে আসবো। আমি এতদিন যা দেখেছি তাই বলেছি, আজ আমি তোমাকে দেখাবো বলে তাই টেনে নিয়ে এসেছি। আজকে তুমি নিজের চোখে দেখো তোমার বউ কি করছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। সবাই কি মিথ্যে বলে? তুমি একাই সত্যবাদী? এতদিন ধরে যে যা বলেছে আমি কান করিনি, কিন্তু এখন তো আমি নিজে চোখে দেখলাম। ও যদি না বলতো আর আমাকে এনে যদি না দেখাতো তাহলে তো বিশ্বাসই করতাম না। চলো ঘরে, তোমার ব্যবস্থা হচ্ছে। দেখো বাবা কিরকম আমার নাম নিচ্ছে, আমি কিছু জানিনি। আমি যেটা চোখে দেখেছি সেটা বলেছি, আবার আমার নাম নিচ্ছে। দেখো আমার ছেলে বউ জানলে কি মনে করবে। আমি কিছু জানি না বাবা, আমি এসব জানি না। তোমরা যা পারো বউকে নিয়ে তুমি যা খুশি করো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, আমি অত কিচ্ছু জানি না। এইগুলো না নিয়ে আমায় কিছু টাকা এনে দাও। এইভাবে সংসার চালানো যায় না বৌদি। কি করবো বলো, ছেলে মেয়েকে আর মিথ্যে কথা বলতে পারছি না। এই টাকাটা পেলে ছেলে মেয়েকে নতুন জামা কাপড় কিনে দিতে পারবো। এই তোর এই অসৎ পথের টাকায় আমার নাতি নাতনিরা না প্যান্ট জামা পরবে না। বেরো বেরো ওখান থেকে, বেরো। বদনাম যখন পেয়ে গেছো তখন আর এক দণ্ডই বাড়িতে নয়। চলো আমার সাথে। দাঁড়াও, তুমি কি সীতাকে রাবণের মতো হরণ করে নিয়ে যাবে নাকি? সীতা, তোমাদের ধান্দা আমি বুঝি না। তোমরা যা করার বাইরে গিয়ে করো, আমার বাড়িতে এসব চলবে না। ওই অসতী মেয়ে ছেলেকে আমি বাড়িতে নেব না। অসতী? আপনি কাকে অসতী বলছেন? তাহলে শুনুন। ছাড়ো ছাড়ো, না ভাই কিছু বলবে না তুমি। এভাবে আমার সঙ্গে ভাসিয়ে দেবে না, না কিছু বলবে না তুমি। না বৌদি, আজ আমাকে সব কথাটাই বলতে হবে। কি কথা? আজ 7 বছর ধরে আপনার বৌমা এই সংসারটাকে কিভাবে ধরে রেখেছেন সে খবরটা রেখেছেন? আজ হাতের কাল কানের একটা একটা করে নিজেকে নিঃস্ব করে দিয়ে সব জিনিস বিক্রি করে দিয়ে এই সংসারটাকে ধরে রেখেছে শুধুমাত্র আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। নিজের ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে নিজের কষ্টটা কাউকে বলতে পারেনি। প্রতি মাসে আমার ছেলে যে টাকা পাঠিয়েছে তাই দিয়ে আমরা সংসার চালিয়েছি। কই রাজভোগ তো খাইনি। এবার আমি আপনাকে যে কথাটা বলবো সেটা শুনে আপনার বুকটা ফেটে যাবে। আজ 7 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আপনার ছেলে মারা গেছে। তোমার কাছে আর কোনো প্রমাণ আছে? তুমি দেখাতে পারবে? প্রমাণ? আমি সেই চিঠি এখনো পর্যন্ত আপনার বৌমার কাছে আছে, যে চিঠিটা আমি প্রথম এ বাড়িতে নিয়ে এসে দিয়েছি। তারপর থেকে যে কটা চিঠি এ বাড়িতে এসেছে সব কটা চিঠি আপনার বৌমার লেখা, আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। কি বললে তুমি? বিধবা সদবা সেজে থাকে? না না, এই ঘোর অন্যায়। এক্ষুনি আমার বাবাকে ডেকে আনছি। এর একটা বিচার চাই। ওদের পাড়াছাড়া করতেই হবে। হ্যাঁ, ওদের পাড়াছাড়া করতেই হবে। তোমরা বরং এক কাজ করো, তোমরা বরং এখান থেকে চলে যাও, নাহলে তোমাদেরকে এখানে কেউ থাকতে দেবে না। তোমাদের উপরে অনেক অত্যাচার করবে। বল ভাই, এতদিন কোথায় ছিলিস রে? ভাই জানিস আমার কাজের হিসাবে বাইরে থাকতে হয়। কত টাকা কামাবি? কি করবো বল, তোদের মতো বড় লোক আর হতে পারলুম? দেখ মালটা, দেখ মালটা হেবি খাসা আছে। মাইল কি হবে বল? আমিটা পড়ে গেছি, শাঁখা সিঁদুরটা পড়ে আছি। শাঁখা সিঁদুর পরে আছে কি হয়েছে? শোন কথাটা যেটা বললি, শাঁখা সিঁদুর পরে আছে কি হয়েছে? ও শাঁখা সিঁদুর পরে আছে বলে তোদের মতো ছেলেদের হাত থেকে না বেঁচে আছে। ওই শাঁখা সিঁদুর পরে থেকে কত ধান্দা চালায় জানিস? এইসব
মেয়ে মানুষদের বেঁচে থাকার থেকে মরে যায় ভালো। মরে যাবে? কি বলছিস উল্টো পাল্টা? এইসব মেয়েরা আছে বলে তো আমাদেরই লাভ রে। কি বলিস? ছাড়ের কথা, সাধে পুরুষ দেখা যেন ধোয়া তুলসী পাতা। একদম। দেখ কথা আছে কি বলতো, আমার ফল্ট হবে যদি না পাই। বাবা 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 একবার এদিকে শোনো। কি হয়েছে খোকা? তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন রে? কিছু বলবি? জানো তো বাবা, দিদির না খুব বিপদ। দিদির শ্বশুর বাড়িতে খুব ঝামেলা হচ্ছে। পাড়ার মোড়ল্লা মিলে ঠিক করেছে দিদিদেরকে নাকি গ্রাম ছাড়া করবে। কিন্তু আমি অনেকদিন আগেই জানতাম। তোর দিদি আর সে আগের দিদি নেই রে। তোর দিদির কথা ভুলে যাই ভালো। নিজের মেয়ে সম্পর্কে এইসব বাজে কথা বলতে তোমার মুখে বাঁচছে না? হাজার হোক আমরা তোর বাবা মা নাকি, কথা তুমি অস্বীকার করতে পারো না। নিজের মেয়ে, যে মেয়ে তার বাপের বাড়ির কথা, শ্বশুর বাড়ির সম্মানের কথা ভাবে না, সেই মেয়ের কথা ভাবতে আমার ঘেন্না লাগে, ঘেন্না। শোনো বাবা, আমার দিদির সম্পর্কে তোমরা যেটা শুনেছো সেটা ভুল। আমার দিদি ওরকমটা করতে পারে না। ও তো সাক্ষাৎ দেবী। আর আজকের দিনে তোমরা ওর পাশে গিয়ে না দাঁড়ালেও আমি দাঁড়াবো আমার দিদির পাশে। দাঁড়া খোকা, আমিও যাবো তোর সঙ্গে। হ্যাঁ যাও যাও, সবাই যাও, আমি যাব না, সবাই যাও, যাও যাও। হে ভগবান, তুমি বলে দাও এখন আমি কি করব? তুমি বলে দাও এখন আমি কি করব? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমি পাড়া ছেড়ে চলে যাব, একদম চলে যাব। বাবা, আমার মাকে ছেড়ে দাও। তোমরা কে কোথায় আছো? আমার মাকে বাঁচাও। আমার গ্রামের ভাই এবং বোনেরা এবং গুরুজন ব্যক্তি যারা এসেছেন তাদেরকে প্রণাম জানিয়ে আমি বলতে চাইছি যে আমি এই গ্রামের নেতা। তা আজকে এখানে একটা বিচার সভা ডাকা হয়েছে। বিচারটা হচ্ছে একটা বিধবা মহিলার সমস্যা নিয়ে। উনি বিধবা, কিন্তু গ্রামের বুকে উনি সধবা সেজে চারিদিক ঘুরে বেড়াচ্ছে। কি আশ্চর্য ব্যাপার বলুন তো! এই সমস্যাটা কি মানুষের এতদিন নজরে পড়েনি কারো? আমাদেরকে আসতে হবে, আপনারা নিজেরাই বলুন। না না বলুন না, বলুন। ঠিক আছে, যখন এসেছি বিচার আমরা করব। তাই বিচারের জন্য আমাদের গ্রামের মোড়ল এবং আমাদের পুরোহিত মশাই এখানে এসেছেন। আপনারা সকলে বিচার শুনে যাবেন এবং বিচারের রায়ও দেখে যাবেন, এই আশা নিয়ে আমরা বিচার শুরু করছি। শুনুন পণ্ডিত মশাই, এর তো একটা বিহিত করা দরকার নাকি বলুন না? একটা বিধবা মেয়ে 7-7টা বছর সধবা সেজে ঘুরে বেড়াচ্ছে, এর একটা বিহিত না করলে চলছেই না। অবশ্যই। আজকে গ্রামবাসীর কাছে আমরা মুখ দেখাবো কি করে? এ তো লজ্জা। অবশ্যই, এটা সমস্ত নারী জাতির লজ্জা। এর একটা বিহিত আপনি করুন। আজকে তাই জন্যই আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে। ঘোর কলি, ঘোর কলি, ছ্যা 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 ছ্যা। বেধবা মেয়ে ছেলে 7 বছর আগে স্বামীর মাথাটা খেলো, ছ্যা। আর দেখো কিনা মাথায় দিব্যি সিঁদুর পরে টং টং করে টং টং করে পাড়ায় পাড়ায় ঘুরছে। আমি গায়ের মোড়ল, আমার কানে এসব খবর ওঠেনি? এ তো ঘোর অনাচার। এর তো একটা বিহিত এক্ষুনি করতে হবে। এর বিহিত করতেই হবে।
এই পণ্ডিত মশাই, আপনি এক কাজ করুন, আপনার ওই পাঁজিপত্র খুলে দেখুন এই কিভাবে বিচারটা করা যায়, বিধানে কি আছে আপনি দেখুন। আমি বলে দিচ্ছি, আপনি দেখুন। আরে এর যে বিচার হবে এর খুব সূক্ষ্ম বিচার। আচ্ছা, একদিনের পাপ নয়, কোনো একাদশী পালনই নেই। হ্যাঁ বলেন কি? হ্যাঁ, কি কথা? বিধবা মানুষ সধবা সেজে 7 বছর। হ্যাঁ, আমি তো পাঁজি পুঁথি অনেক খুলেছি বাপু, এর কোনো প্রতিকার নেই। না এর সাজা হতেই হবে, সাজা দিতেই হবে গ্রামবাসীর কাছে, নাহলে তো আমরা ঠকবাজ হবো, বুঝতে পারছেন তো? অবশ্যই। গ্রামবাসী শুধু কেন, এই যে 7 বছর ধরে আমাদের গ্রামে কোনো বছর দেখছি খরা, কোনো বছর বন্যা। এই তো সেদিন আপনার মনে আছে তো, এই সেদিন নগেনের মেয়েটা ধরফর করে করে মরে গেল। সব পাপ, কারো নিস্তার নেই এই পাপ থেকে। তাই আমি বলছি এর একমাত্র ওষুধ আর একমাত্র এই বিধবার বিচার হলো ওর মৃত্যু। রাজি তো? বাবা দেখো নিয়ে এসেছি, বৌদিরা ধরে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখুন দেখুন পণ্ডিত মশাই, দেখে তো মনে হচ্ছে সতী সাবিত্রী, ভেতরে ভেতরে এত। আপনারা দয়া করুন, আপনাদের পায়ে পড়ি, আপনারা দয়া করে ঠাকুর মশাই আমার বৌমাকে ছেড়ে দিন, আমি পাড়া ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এত করে বলছি আমি গ্রাম ছেড়ে চলে যাব। চুপ করুন তো, আপনি চুপ করুন। আপনারা দয়া করুন, দয়া করুন, পাচ্ছি না। দয়া? তুমি জানো, তুমি যে জানো কত বড় পাপও করেছে। গ্রাম ছেড়ে চলে যাব, চলে যাব, এরকম করছেন কেন? জান আপনি, আমার বৌমাকে ছেড়ে দিন না। ওরে বাবা, পুরোহিত মশাই আমার মেয়েকে মারবেন না, দয়া করুন, আপনারা দয়া করুন, একটু দেখুন, একটু গ্রাম ছেড়ে দয়া করে চলে যাবেন। আমার মেয়েকে, আমাদের ভাবনা আমাদের পাঁচি অন্যায় করেছে, আমার মেয়েকে মারবেন না, আপনারা মারবেন না আমার মেয়েকে। আমার মেয়েকে এখন শাস্তি দেবেন না, দরকার হলে আপনারা আমার শাস্তি দিন, আমার বাড়ি ঘর সব নিয়ে নিন। আমি কথা দিচ্ছি আমি আজ মেয়েকে নিয়ে এখানে থাকবো না, আমি অনেক দূরে কোথাও চলে যাবো। বলি যাবো বললি কি যাওয়া যায়? 7-7টা বছর যে অনাচার করে গেছে এখানে, তার একটা বিহিত করতে হবে না, নাকি বলেন পণ্ডিত মশাই? ওকে প্রাণে মারবেন, আপনি জান এই কি আছে, ওকে সরিয়ে নিয়ে যাবেন, ওকে সরিয়ে নিয়ে যাবেন। ওইরকম নষ্ট মেয়েছেরা ঠিকই হয়েছে। ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। মাকে ছাড়ো, তোমরা ছাড়ো, আমার মাকে ছাড়ো, আমার মাকে ছাড়ো, তোমরা আমার মাকে ছাড়ো, ছাড়ো না তোমরা, ছাড়ো, তোমাকে ছাড়ো, আমি ছাড়ো, আমার মাকে ছাড়ো না। মাকে ছেড়ে দাও তোমরা, আমার মাকে ওরম করো না। শোন, ঠান্ডা কর নিজেকে। একটা কথা জান, ভগবান যদি তোদের সাথে থাকে তো তোর মায়ের কোনো ক্ষতি হবে না। আমি অনেক পুঁথিপত্র পড়ে এই সিদ্ধান্তে এসেছি যে কুলোটা মেয়ে ছেলেকে আগুনে পুড়িয়ে মারা হোক। কিন্তু আপনাদের হওয়া উচিত। কি দোষ করেছে ও তোর শাশুড়িকে বাঁচাতে চেয়েছে, এটাই কি ওর অপরাধ? নিজের ছেলে মেয়ে সংসারের কথা ভেবে ও আপনার ছেলের সাথে বেরিয়ে যায়নি, এটাই কি ওর অপরাধ? নিজের কষ্ট বুকে রেখে তোমাদের দাদা পৃথিবীতে নেই, তোমাদের একবারের জন্যও বুঝতে দেয়নি, তোমাদের কাছে তোমাদের দাদার অভাব বুঝতে দেয়নি, এটাই কি ওর অপরাধ? পাড়ার লোকের লাঞ্ছনা গঞ্জনা শুনে ও আত্মহত্যা করে, এটাই কি ওর অপরাধ? ও বিধবা হয়েও সধবা সেজে থেকেছে, কেন জানেন?
আপনাদের এই শিক্ষিত সমাজে দূষিত মানুষদের হাত থেকে বাঁচার জন্য। এটাই কি ওর অপরাধ? মাকে জানাবে না ছেলের মৃত্যুর খবর, তাই জন্যে ও আজও স্মৃতিতে সিঁদুর পড়ে আছে। কোনো ছেলে মেয়েরই ভালো লাগে না মাকে বিধবা দেখতে। এটাই কি ওর অপরাধ? এর পরেও যদি আপনাদের বিধানে ও পাপ করে থাকে তাহলে ও পাপী, কিন্তু আমি তো আপনাদের বিধান মেনেছি। একাদশীতে উপবাস করেছি, অমাবস্যা পালন করেছি, সব রং মুছে এই সাদা রঙে আমি সেজেছি। কোনো শুভ কাজে যেতে ইচ্ছা করলেও আমি যেতে পারিনি, কারণ আপনাদের বিধান আমাকে বাধা দিয়েছে। তবুও আপনাদের এই সমাজ আমার ছেলেকে পিতৃ পরিচয় দেয়নি। এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও নিজে আমার ছেলেকে নিজের মনে করে পিতৃ পরিচয় দিয়েছে। সতীনের ছেলে বলে দূরে ঠেলে দেয়নি। আমি ওকে ভালোবেসে সন্তানের জন্ম দিয়েছি, এই পৃথিবীর আলো দেখিয়েছি। স্মৃতিতে সিঁদুর পরার আগেও এই বিধবা পোশাকে সেজেছি। কই আপনাদের বিধান তো পারলো না আমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে। আপনাদের ভদ্র সমাজে চলতে ভয় পাই, কেন জানেন? স্মৃতিতে সিঁদুর নেই বলে। চুপ করে আছেন কেন? বলুন, কে অপরাধী? আপনাদের রাখা এই বিধান, না আমাদের মতো এই অসহায় নারীরা? এত গন্ডগোলের মাঝেই আমি, তাই আমি তুমি আজ আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও। যাবার পর মেয়েদের শীতের সিঁদুর যদি তাদের রক্ষা কবচ হয়, এই আমি বলছি তোমরা সবাই কিন্তু শীতের সিঁদুরটা পরো, হ্যাঁ? আর এই বুড়ো ব্রাহ্মণকে ক্ষমা করে দিও।